মেয়ের সাথে হ্যাঁ কি একটা কাণ্ড কারখানা। বিয়ে হয়েছে নাকি? বিয়ে করছে? হ্যাঁ বিয়ে তো করে নি কাকা আদব নিলা বিয়ে করছেন আপনার নাকি? বউ হয়েছে? আরে সুবহানাল্লাহ, দিয়ে পরে ধরে লই আসছেন। আপনার বয়স কত চলে এখন কাকা? 90 বছর। আদব নিলা হায় রে হায়, আপনার বয়স কত? 20 বছর আর 90 বছর, পদ্মা নদীর এই পার ওই পার। হয় কেমনে এটা মিল হইলো কেমনে? এই চাচি কেমনে মিল হইলো? পুরা বয়সে রং লেগেছে। বুড়া বয়সে বিয়ে করিয়া লাগছে? এমনি কথা কয় আর কয় ইচ্ছা করছে হ্যাঁ? এরকম কথা কয় আরে ঘটনা কি বুঝছেন, ওর বাপটা একবার নিরহ ছিল, গরিব ছিল। হ্যাঁ গরিব, মেয়ের ফ্যামিলি গরিব? একবার গরিব বুঝছেন। আমার বাড়ির পাশে তো। মানে গোবরে পদ্ম ফুল। হ্যাঁ কিন্তু এই মেয়েটা, ওর বাপ কিন্তু মইরা গেছে গা। এই মেয়েটার বিয়ে দিয়ে মইরা গেল গা এই 5 দিন পরে। 5 দিন পরে মারা গেছে? 5 মানে দিন মেয়ের পরে। ফ্যামিলি খুব গরিব, এই জন্য বিয়ে একবার দিছে? গরিব। এই চাচা, তা আপনি কি এই যে আগে যে বিয়ে করছিলেন, বউ আছে? না, বউ মারা গেছে। বউ মারা গেছে, পোলাপান আছে ওই ঘরে? আরে তিনটা ছেলে, তিনটা ছেলে আছে। হ্যাঁ? বড় বড় অফিসার, তিনটা ছেলে বড় বড় কি করে অফিসার। ছেলে হলেন কি কাকা? দেখি? তিনটা অফিসার, ব্যাংকার, গার্মেন্টসের জিএম, আরেকজন নামি তুমি সাংবাদিক। এরা- তিনটা ছেলে এরা আছে। কি বাড়ি ঠিক আসে না নাকি? না এটা দেখি না, ছেলেরা কখনো আসে আসে না। একবার আসছিল ঈদের সময়। মানে ঈদের আচ্ছা। সময় হয়তো বছর 1-2 বার আসে? একবার দেখছি ঈদের সময় দেখছি। এমনিতে আপনার কি কোনো আপনি খোঁজ খবর রাখে? বাড়ির পাশে না, থেকে খোঁজ আসবেন। খবর রাখে না দেখি তো আমি বিয়ে করছি। চলি ফিরি, চার দোকানে চাটা খাই। মানে আপনার ছেলেরা হচ্ছে একজন ব্যাংকার আর একজন হচ্ছে বলেন কি গার্মেন্টসের গার্মেন্টসের আরেকজন জিএম, সাংবাদিক। একজন সাংবাদিক। তারা ঢাকা থাকে, ঢাকা থাকে। মানে গ্রামে আসে না? না। তাদের বউরও চাকরি বাকরি করে সব ঢাকায়। হ্যাঁ, জি। আপনার খোঁজ খবর রাখে না নাকি? খোঁজ খবর রাখে না না। খোঁজ খবর রাখে না। এই জন্য তো আমি বিয়ে এটা করব। দেখি না কেউ। মানে টাকা পয়সা পাঠায় না না, আপনার নাকি? কিছুই পাঠায় না। ফোন টোন দেয় না? না, জি না। এরকম কথা বলেন? না এটা সত্যি কথা কইছে, আমরা এনে থাকি তো। মানে একলগে পোলাপানরা চার একবারে দোকানে মানে চাটা খাই। যোগাযোগ রাখে না? না দোকানে বই আড্ডা উড্ডা মারি, মাঝে মাঝে চা আবার খাই, বলে দেখি। হ্যাঁ গো বাড়ির পাশে বলে হ্যাঁ গো বাড়ি। দুঃখের কথা মাঝে মাঝে বলে, আমরা শুনি। এই যে আপু, এই যে আপনার বয়স বলেন কত? 20 20 বছর। জি। আচ্ছা, আপনার ফ্যামিলির অবস্থা কি, মানে গরিব ছিল নাকি? হ্যাঁ, আমার ফ্যামিলি গরিব। তো এখন এই যে আপনি মুরব্বিরে বিয়ে করলেন, আপনার ইচ্ছায় বিয়ে করছেন না আপনার বাপ মা দিছে? আমার বাপ মা জোর করে বিয়ে দিছে আমারে। মানে আপনার ইচ্ছা ছিল না? না, মানে আপনি হয়তো বা চাইছিলেন যে হ্যান্ডসাম নায়কের মতো হবে? আমি আমি একজনের পছন্দ করতাম, তার সাথে বিয়ে দেয় নাই, পরে হ্যাঁ সাথে বিয়ে দিছে। জোর করে? জি। এই চাচা, হুম। আপনার কি মোটামুটি জায়গা জমি আছে নাকি এখানে? আমার জায়গা জমিটা আছে, 5 তলা ফাউন্ডেশন বাড়ি আছে। বাড়ি আছে? জি। এটা জামালপুর না? না, এই টঙ্গীতেই। তা আপনি এখন কি মানে খুশি, মানে সুখী না? আপনি কি কি কোন পর্যায়ে আছেন বলেন তো? আছি আলহামদুলিল্লাহ ভালোই। মানে এখানে আপনি ভালোই আছেন, হ্যাঁ। কিন্তু একটু আপনার মনের দিক দিয়ে কষ্ট যে আপনি হচ্ছে যে যারে চাইছেন তার এই জীবনে পান নাই, বা আপনার চাওয়াটা একটু অন্যরকম ছিল। এটার বইলা কষ্ট পাই, এখন লাভ যাও নেই, এটা এখন বলতে বলে নাই। কষ্ট পেলে লাভ নাই, এটা এসব আপনার বলতে কপালে নাই। ছিল। তা মোটামুটি কাকার এখানে এসে আপনি এখন হ্যাপি? হ্যাঁ, ভালোই আছি। দর্শক ভাইরা, মানে ঘটনাটা ঘটছে জামালপুরে। দেখেন কি একটা আজব ঘটনা ঘটছে। এখানে 90 বছরের বৃদ্ধের সাথে বিয়ে হয়েছে 20 বছরের মেয়ের, মানে যেটা অবিশ্বাস্য। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।